হে এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই খুব ভালো আছো এবং খাবার নিয়ে বসে পড়েছো, মানে লাঞ্চ নিয়ে। আমিও লাঞ্চ নিয়ে বসেছি। এখন বাজে 1:40 আর আজকে হচ্ছে 17 তারিখ, 17th of জুলাই। তো আজকের মেনু হচ্ছে ভাত, আলু ভাতে, কালকের পেঁয়াজি 3টে বেঁচেছিল, সেই 3টে নিয়েছি, আর ট্যাংরা মাছের ঝাল। আজকে ট্যাংরাগুলো প্রত্যেকটা ডিমওলা। বাচ্চুদাকে বলে দিয়েছিলাম ট্যাংরা আর পার্শে যদি আনেন ডিমওলা দেখে আনবেন, নাহলে আর আনার দরকার নেই। তো উনি ডিমওলা দেখেই এনেছেন। তো খাওয়া শুরু করছি। পেঁয়াজিগুলো কালকে 3টে বাঁচিয়ে রেখেছিলাম। একদম ফাইন আছে। খেতে বসতে আজকে একটু দেরি হলো, তার কারণ হচ্ছে পুরো অন্ধকার হয়ে বৃষ্টি হলো। ঠিক একটা টাইমে না রোজ বৃষ্টি হচ্ছে, জানো তো, ওই 1:10-15 এরকম থেকে আরম্ভ হচ্ছে। এতটাই অন্ধকার হয়ে এসেছিল যে আমি ফ্যাব্রিকের কাজ টাজ সব তুলে ফেললাম, জানো, তুলে ফেলে বসে ওয়েট করছিলাম। ওই ভাবটা কেটে গেল, পুরো সানি হয়ে গেল, আলো এলো, তারপরে খেতে বসেছি। যাই হোক, সামনের পাতে ভেবেছিলাম ঢেঁড়স ভাজা করব, তারপরে যেই মানে নজরে এলো ফ্রিজের মধ্যে পেঁয়াজি রয়েছে, ব্যাস। আজকের মেনুটা খুব খারাপ না বলো? এরকম আমি স্কুলে খেয়ে যেতাম, জানো, ছোটবেলায়। মাছের ঝাল, তবে ট্যাংরা মাছটা আজ নয়, ওই কাতলার পেটি বাবা আনতো, মানে একদম পুরো ছালোলা থলথলে দেখে, কেননা মেয়ে কাঁটা খেতে পারে না, মানে কাঁটাওয়ালা মাছ, কাজেই একদম থলথলে দেখে মা মানে বলাই থাকতো। আর বাবার একদম পেটোয়া মাছের দোকান ছিল, সেই মাছের দোকান, সেই মাছওয়ালার থেকেই বাবা নেবে, মাংসর আলাদা দোকান বাঁধা। সেই সব দিনের কথা মনে পড়লে মানে ছবির মতো চোখের সামনে ভাসে। মনে হয় এই তো সেদিনের ব্যাপার, এত তাড়াতাড়ি সব কিছুই শেষ হয়ে গেল।
যে টাইমটা আমরা চাই যে তাড়াতাড়ি শেষ হয়ে যাক, সেটা দেখবে শেষ হতে চায় না। আর যে টাইমটা মনে হয় থাকুক, সেই টাইমটাই হুশ করে চলে যায়। ট্যাংরা মাছগুলো কিন্তু সাইজে খুবই ছোট, এই একটাই শুধু বড় মাছ আছে জানো, আর কোনোটা মানে সব ভীষণই ছোট, কিন্তু ডিম আছে, সবগুলোতে ডিম আছে। তো তাই জন্য আমি সেটা নিয়ে কোনো কমপ্লেন আমি দিচ্ছি না। সব ব্যাপার নিয়ে কি আর কমপ্লেন দিলে চলে? ওনাকে বলেছি ডিম দেখে আনবেন, আবার বলবো উনি যে সাইজে যেন বড় হয়, সব তো উনি তো তৈরি করবেন না। ভালো খেতে হয়েছে, কিছুই নেই কিন্তু, হলুদ, নুন আর একটু সামান্য কাসুন্দি দিয়েছি। আমি ইলিশ মাছের ডিমও ভীষণ ভালোবাসি, কিন্তু ইলিশ মাছটাই তো খাই না, যে কারণে আর সেটা পাই না। খাই না মানে কি বলতো, এত কাঁটা না ইলিশ মাছে, দেখে মাথা ঘুরে যায়। তো কাঁটা দেখলেই মাথা ঘুরে যায়, বাপরে এত ঝিরঝিরে কাঁটা। বেশ কয়েকটা মাছ একসঙ্গে করে ফেলেছি, কেননা বেশি দিন রেখে দিলে এগুলো না খাওয়া যায় না। আর আমি তো একা, একটা দুটো করে নিলে না আর মানে ভোর হয়ে যাবে। প্রায় 20 পিস মতো ছিল 500 ট্যাংরা মাছে। ম্যাঙ্গুর খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে। তোমাদের এক একজনের দেখি মেনুতে ইলিশ মাছ। আমি ইলিশ মাছ ভাজার যে তেলটা, সেইটা খেতে ভীষণ ভালোবাসি। তারপর ভাপা করে যে ভাপার গ্রেভিটা আমি ভীষণ ভালোবাসি। আর ইলিশ মাছের ডিমটা ভালোবাসি। কিন্তু দুঃখের বিষয় ইলিশ মাছটাই তো খাই না, তাই আনুষঙ্গিক এগুলো আর পাওয়ার কোনো চান্স নেই। গুড্ডি খায় ইলিশ মাছ, ও খুব
আমি আগেও গল্প করেছি, খুব ভালো নিখুঁতভাবে কাঁটা ছাড়িয়ে খেতে পারে, অনেক ছোটোর থেকে। কিন্তু ও না ওই এক নাগাড়ে ওকে ইলিশ কেবল রোজ দিয়ে গেলেও খায় না। দু তিন দিন দিলাম ঠিক আছে, ব্যাস, তারপরে আর খাবে না। খাওয়ার লোক না থাকলে একটা বড় ইলিশ মাছ কিনে কি করবো বলো, বেকার। এখন তো প্রশ্নই ওঠে না। এক একটা মাছ এত ছোট, মানে এগুলোকেই মনে হয় বাচ্চা। আমার মাছ খাওয়াটা কিন্তু খুব পরিষ্কার নয়, যতটা পাচ্ছি খাচ্ছি। মেন অ্যাট্রাকশন হচ্ছে ডিমটা। এক একজন মাছ খায় দেখেছি একবারে মানে কাঁটা অবধি চিবিয়ে, ওই আমি পারবো না। অতটা ভালোবাসি না তো। এখন তো তাও একটু খাই, আগে এরকম ডিমোলা ট্যাংরা ডিমোলা পাশে এলে, মানে ছোটবেলার কথা বলছি, আমার বাবা মারা খেত আর আমার জন্য শুধু ডিমগুলো বার করে করে দিত।
মা বাবা ছাড়া এই স্যাক্রিফাইস কে করবে? কেউ করবে না, যে ডিমটা বার করে দিয়ে মাছটা খেত। একটা রেখে দিচ্ছি, ম্যাগুকে দেবো। আগে নিয়ম করে আমি যা খেতাম লাস্টে ম্যাগুর জন্য একটু দিতাম, এখন আর খায় না, খেতে চায় না। ওই জন্য সেই পর্বটা বন্ধ করে দিয়েছি। আজ অনেকদিন পরে দেখি একটু দেবো, যদি খায়। শুয়ে আছে, এখানেই শুয়ে আছে পেছনে। ভালোই খাওয়া দাওয়া হলো, সিম্পল। তো চলো, 2টো বাজতে 3-2 এরকম, এই দেখো 1-2 এরকম হবে। তো খাওয়া শেষ, মানে ভিডিও শেষ। তো যদি তোমাদের আজকের ইটিং শো, আজকের মেনু, আজকের খাওয়া ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সব ঠিকঠাক থাকলে তো অবশ্যই কালকে আবার আর একটা মেনু নিয়ে হাজির হয়ে যাব। দেখা যাক কি করি না করি। তো টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।